হাই, আমার নাম মিলন। আমি মানসিক প্রবলেম নিয়ে ভিডিও করি, কারণ মানসিক প্রবলেম আমার হয়েছিল। তো যে কত কষ্ট, কত প্রবলেম, কি বলবো, যাদের হয়েছে তারা একমাত্র বুঝে, আর যার হয়নি তারা হয়তো ব্যাপারটা কেউই বুঝবে না। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে যে আমাদের যে সকালবেলায় যারা মানসিক এই প্রবলেমে আছে, সকালবেলা তাদের কি করা উচিত। আমি জানি মানসিক যারা প্রবলেমে আছে তাদের সকালবেলা উঠে যে কি অবস্থা হয় তাদের, প্রথম প্রথম যারা এই প্রবলেমে পড়ে আছে তারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছে যে সকালবেলা যখনই ঘুম থেকে ওঠার পরে যে শরীরে কত রকম খারাপ, গা হাত পা ব্যথা, তারপরে কিছু ভালো না লাগা, ঘুম থেকে উঠার পরে মনে হচ্ছে যে আরো শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে, মানে তাদের বলতে কি, আমার নিজেরও ধরো এরকমটা ধরো ছিল। মানে আমার কি হতো, আমি যখনই ঘুমিয়ে উঠতাম তখনই দেখতাম যে গা হাত পা ব্যথা করছে, কেমনই একটা অস্থির ভাব, মাথা কেমনই একটা করছে, শরীর মনে হচ্ছে চলছে না, উঠতে ইচ্ছা করছে না, আর আবার বিছানাতে থাকতেও ইচ্ছা করছে না, করবো তো কি করবো কিছু ভেবেই পেতাম না আমি। আমার এরকম হতো ঘুম থেকে ওঠার পর। তো তোমাদের যদি এরকম কিছু প্রবলেম হয়, তাহলে আমি আজকে যে টিপসগুলো বলছি, যেগুলো সকালবেলা যে তোমাদেরকে কি করলে এগুলো আস্তে আস্তে কমবে, কারণ আমার হয়েছিল, আমার যেগুলো করে আমি ঠিক হয়েছে, আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কারণ আমি বুঝি যে মানুষের যে যারা এই ফালতু একটা প্রবলেমে পড়ে রয়েছে, সকালবেলা তাদের শরীরের অবস্থা কি, মনের অবস্থা কি, উঠতে ইচ্ছা করে না, কি একটা যে বাজে সমস্যা শুরু হয়। মানছি, তারপরে ধরো সকাল থেকে পরে ওঠার পরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে ধর শরীরটা একটু একটু হয়তো একটু ভালো লাগে, হয়তো 2%, 5%, 10% একটু ভালো লাগে, কিন্তু শুয়ে ওঠার পরে অবস্থা একদম, সত্যি যারা আছো তারা আশা করি বুঝে গেছো কি অবস্থা হয়। তাতে তোমাদেরকে এটাই বলবো যে যারা মানসিক সমস্যাতে আছে তারা সকালে কি করবে, তাহলে এই প্রবলেমগুলো আস্তে আস্তে ঠিক হবে। তো চলো ভিডিও স্টার্ট করি। আর ভিডিও স্টার্ট করার আগে তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, আর যদি কিছু বলা থাকে তো নিচে কমেন্ট করতে পারো। তো আমি যেটা করতাম, প্রথম প্রথম তো দেখতাম যে এরকম অবস্থা, শরীর তো চলছে না, শরীরের অবস্থায় এরকম, ওঠার ইচ্ছা করে না, কাজ তো দূরে থাক, যে শুয়ে থাকি যে কি যে কষ্ট হয় যে শুয়ে ওঠার পরে, সে তো যাদের হয়েছে একমাত্র তারাই বুঝছে যে না কতটা কষ্ট হয়। তো আমি যখন ব্যাপারটা ভালো করে বুঝলাম, অনেক ডক্টর, সাইকোলজি, সাইকিয়াট্রিস্ট বলো, প্লাস এখানে আমাদের কাছাকাছি একটা আশ্রম আছে, তাদের কাছে গিয়ে মেডিটেশনের ব্যাপারে, প্লাস এই প্রবলেম থেকে ব্যাপারে জানার জন্য যখন আমি সব কিছু জানলাম বুঝলাম, তখন আমি যেটা করতে শুরু করলাম সেটা হচ্ছে ফার্স্ট, যখনই তোমাদের না আমারই বলছি, আমি করেছি এটা, তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা এটা করতে পারো, আমি ভালো হয়েছি বলে তোমার সাথে এটা শেয়ার করছি। আমি কি করতাম, সকালে যখনই আমার ঘুম ভাঙতো আমি বিছানাতে থাকতাম না। মানে এবার হয়তো যে ঘুম, কিছু কিছু মানুষ আছে যাদের ঘুম ম্যাক্সিমাম হয়তো 3টে 4টে এরকম ঘুম ভেঙে যায়, তাদেরকে বলছি না তোমরা এত তাড়াতাড়ি উঠে যাও বিছানা থেকে। একটা তো নর্মাল টাইম আছে যে টাইমটা তোমরা তো ঘুম থেকে ওঠো, ম্যাক্সিমাম 5টা 6টা, এই টাইমে তো ওঠো। যখনই ওই টাইমে ধরো ঘুম ভেঙে যাবে বা ঘুম হয়নি সারাদিন, ওই টাইমে যে টাইমে তোমাদের ওঠার অভ্যেস, ওই টাইমে তোমরা উঠে যাও, বিছানাতে আর থেকোই না। আমি যেটা করতাম, আমি যখনই আমার ঘুম ভেঙে যেত তখনই আমার বিছানাতে থাকতামই না আমি। সকাল হতো, উঠে পড়তাম, উঠেই আগে ছাদে গিয়ে 5 মিনিট বসতাম প্রথমে, তারপরে আমি টানা 30 মিনিট, 30 মিনিট আস্তে আস্তে আমি এটা, এবার মেডিটেশনের কথা, যেটা প্রথমে হয়তো আমি 1 মিনিট করেছি, তারপরে 2 মিনিট, 5 মিনিট, আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এটা মানে 30 মিনিট বলো 1 ঘন্টা টানা আমি করে নিতাম, তা বলে না। তো আমি ঘুম থেকে উঠে আগে মেডিটেশন স্টার্ট করে দিতাম, বুঝছো। ঘুম থেকে উঠে যে ধরো ধরো আমার ঘুমটা ভাঙলো বা ঘুম পড়েনি ঠিকঠাক, হয়তো সারা রাতের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো ঘুম হলো, তখন আমি কি করতাম, ঘুম থেকে যখনই ধরো 5টা বেজে গেল, 5টার সময় আমি ঘুম থেকে উঠে যেতাম, উঠে ছাদের মধ্যে 5 মিনিট আগে বসতাম, তারপরে আবার 30 মিনিট মেডিটেশন করতাম প্রথমেই। মেডিটেশন করেই বেরিয়ে যেতাম হাঁটতে। এদিক সে মানছি যে কষ্টের মধ্যে ধরো হাঁটতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না, মানছি ভালো লাগে না, কিন্তু আর তো কোনো রাস্তা নেই না এই প্রবলেম থেকে বেরোনোর জন্য। তো তোমাদেরকেও বলবো সেটাই, যে আমি যেটা করছিলাম, যে আমি সকালবেলা উঠে আগে মেডিটেশন শুরু করতাম, মানে ছাদে 5 মিনিট ওটা বসতাম, তারপরে মেডিটেশন শুরু করতাম 30 মিনিট, তারপরে হাঁটতে বেরিয়ে যেতাম ম্যাক্সিমাম 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, কোনোদিন 1.5 ঘন্টা, ওই হাঁটছি রাস্তার মধ্যেই ধরো চলছি এদিক সেদিক, যেটা বুঝতে পারছো কি অবস্থা হয়, তো এরকম হাঁটতে শুরু করতাম। তারপরে হেঁটে আসার পরে তারপরে তো শরীরে তো অবস্থা এমন হয়ে যেত যে ভালো লাগতো না, যে আমি কি করব না করব, এই যে
মানে যারা প্রথম শুরু করবে না তো কি হয় বলো তো, আমি বলে দিচ্ছি কারণ আমার হয়েছে তো। হাঁটতে যাবার হেঁটে পরে আসার পরে যা অবস্থা হয় না শরীরে, যা মনের অবস্থা হয় সে কি বলবো, যে মনে হচ্ছে শুয়ে যায় আবার ঘুমাতে যাবে তো মনে হচ্ছে ভালো লাগছে না, এই ভালো লাগছে না ওই ভালো লাগছে না। কিন্তু এই যে সকালে উঠে মেডিটেশন, মর্নিং ওয়াকে যাবা, এক্সারসাইজ, আমি এগুলো করতামই, সকালকার রুটিন আমার এটা ছিল, এই তিনটা আমি ফলো করতাম সকালে। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা সকালে হলে সকাল থেকে, যখনই ধরো সকাল হবে তখনই তোমরা কি করবে, বিছানার মধ্যে ছটপট ছটপট না করে, অস্থির লাগছে ভালো লাগছে না কি করব না করব মোবাইল ফোন না ইউজ করে, যখনই সকালবেলায় তোমাদের ঘুম ভেঙে যাবে তোমরা সাথে সাথে উঠে যাও, বিছানার মধ্যে আর থেকো না। তারপরে উঠে তোমরা দরকার পড়লে তোমরা বিছানার মধ্যে মেডিটেশন শুরু করে দাও, ঘুম থেকে উঠে মেডিটেশন শুরু করে দাও। মানছি যে অস্থিরতা, প্রথম অস্থিরতা লাগবে, প্রবলেম হবে, ভালো লাগবে না, কিন্তু এই যে প্র্যাকটিসগুলো অল্প অল্প করে তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও, দেখবে আস্তে আস্তে এই যে যত প্রবলেম হচ্ছে না আস্তে আস্তে এগুলো সত্যি কমতে শুরু করবে। আর সত্যি কথা বলতে আর তো কোনো অপশন নাই না তোমাদের কাছে বা অন্য কারো কাছে, এই নিজের প্রবলেম তোমাকে নিজেই কমাতে হবে। তো আমি যেভাবে করে এইগুলো ঠিক করেছি আমি তোমার সাথে সেগুলোই শেয়ার করি, যাতে তোমাদের একটু হেল্প হয়। তোমরা ওই যে কষ্টগুলো করছো, কেউ তো বুঝছে না, আমি বুঝতেই পারছি, আমি এত ভিডিও করি কারণ আছে, কারণ হচ্ছে যে ধরো আমি বুঝি কষ্টটা, যে কষ্টটা যে কি সাংঘাতিক। শরীরের মধ্যে আমি মানছি যে ধরো সকালবেলা উঠে শরীরে ব্যথা, শরীরে যে কেমন একটা অস্বস্তি ভাব, শরীর দুর্বল, ব্যালেন্স পাচ্ছি না, পাচ্ছি না, অনেক 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 জনের অনেক রকমের প্রবলেম হয়। কিন্তু কেউ তো এই প্রবলেমটা 1 বছর 5 বছর ধরে তো নিয়ে বয়ে আসছে, তাই না? এটা যদি ঠিক করা, যদি আমি তোমাদেরকে যে স্যালুনটা দিচ্ছি তোমরা যদি এগুলো ঠিক মানে ওইভাবে করো, সত্যি এই যে প্রবলেমগুলো হচ্ছে না আস্তে এগুলো ঠিক হবে, কারণ আমি ঠিক হয়েছি বলে তোমাদের সামনে মানে এত জোর গলায় বলতে পারছি। তো তোমাদেরকে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, যখনই তোমাদের ঘুম ভাঙবে সকালে, বিছানার মধ্যে আর থেকো না, উঠে যাও, উঠে হয় মর্নিং ওয়াক করতে যাও, মেডিটেশন ভালো না লাগলে করো না, যে মানে বিছানার মধ্যে প্রথমত থাকাই যাবে না যখনই ঘুম ভাঙবে সকালে। যার হয়তো 5টায় ভাঙলো তবু উঠে যাও, 6টায় ভাঙলো উঠে যাও, উঠে হাঁটাহাঁটি শুরু বলতে চলে যাও খোলামেলা জায়গা বা কোথাও যেখানে তোমার ভালো লাগে সেই জায়গা, হাঁটতে হাঁটতে বেশিক্ষণ হাঁটতে ভালো লাগছে না, 30 মিনিট হাঁটতে ভালো লাগছে না, প্রথম তো 5 মিনিট শুরু করো, কিন্তু বিছানার মধ্যে পড়ে থেকো না। আর সত্যি কথা বলছি, যারা মানসিক সমস্যায় আছে তারা সকালে এটাই করা উচিত, যে যখনই ধরো ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে তারা যেন আর বিছানাতে না পড়ে থাকে, উঠে মেডিটেশন করো। বিছানা আমি কি করতাম একদিন তো, বলছি না যে উঠে তো এমন অবস্থা যে উঠার ইচ্ছা করতো না, কি করবো বিছানার মধ্যে মেডিটেশন শুরু করে দিতাম, মেডিটেশন করতাম তারপরে বিছানা থেকে নামতাম। মেডিটেশন করলে দেখবে তোমরা খেয়াল করো, যখন এটা অল্প অল্প করে প্র্যাকটিস করতে শুরু করবা আস্তে আস্তে দেখবা যে এগুলো অনেকটা ধরো শরীরের মধ্যে একটু ভালো লাগতে শুরু করে মেডিটেশনের পরে। যখনই ধরো আমার 2% ভালো লাগতো, কথা বলছি 100%-এর মধ্যে 2% ভালো লাগতো কি না, তখন আমি কি করতাম, যে 100%-এর মধ্যে 2% ভালো লাগছে চললাম আমি হাঁটতে, মানছি একটু দূর গিয়ে তারপরে শরীরের অবস্থা ধরো আবার জায়গার তাই, কিন্তু যেতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর শুধু খোঁজ করতাম যে আমি কোথায় ভালো থাকবো, কোথায় কি করব, তোমরা সেই খোঁজটা করো, দ্বিতীয়ত কোনো রাস্তা তোমাদের জানা নেই। আমি আমি বেরিয়েছি বলে, যে করে আমি বেরিয়েছি তোমাদের সাথে এগুলো শেয়ার করি যাতে তোমরাও বেরোতে পারো, কারণ তোমাদের যে কষ্টটা কেউ না বুঝলেও আমি বুঝবো, কারণ আমি এই প্রবলেমে 12টা বছর, বুঝতে পারছো আমাদের কি সাংঘাতিক অবস্থা হয়েছিল। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, যে তোমরা যখনই সকালে উঠবা, সকালে উঠে মেডিটেশন শুরু করো, এক্সারসাইজ শুরু করো, মর্নিং ওয়াকে যাও, এগুলো করো, বিছানার মধ্যে ছটপট ছটপট করো না। আর এই বিছানার মধ্যে যদি বলে যে অস্থির লাগছে ভালো লাগছে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, কদিন এই প্র্যাকটিসটা করো, যে যখন যাদের বলছি, যাদের ধরো ঘুমিয়ে উঠেই গা হাত পা ব্যথা করে, এই মানসিক সমস্যায় যারা আছে যাদের ঘুমিয়ে উঠে গা হাত পা ব্যথা করে, তারা কয়েকদিনে আমার এই টিপসটা ফলো করে দেখো, তারপর আমাকে পরে নিয়ে এসে কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম কি ভুল। কয়েকদিন এই আমার রুলসটা ফলো করে দেখো, দেখবো কয়েকদিন পরে যে সকালবেলা উঠে না গা হাত পায়ে ব্যথা বা গা হাত পায়ে যে জ্বালা পোড়া, এগুলো দেখবা কোথায় হারিয়ে যায়। তো আর যাদের মন খুবই অস্থির লাগে তারা মেডিটেশন করো, প্রতিদিন সকালবেলায় 30 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, যেটুকু তোমরা পাচ্ছ, দেখবো অস্থির ভাবটা আস্তে আস্তে কমে যাবে। আর আমি যদি কোনো, আমার তো ম্যাক্সিমাম 80-র উপরে ভিডিও আপলোড করা হয়ে গেল অলরেডি, কোনো বিষয় যেগুলো ধরো তোমাদের খারাপ লেগেছে বা কোনো কিছু আমি ভুল বলেছি, এরকমটা হয়েছে কি, আশা করি ভুল বলে তো আশা করি কমেন্টের মাধ্যমে আমি জেনে নিতাম যে না আমি ভুল বলছি, যেগুলো রিয়েল আমি সেগুলো তোমাদের সাথে তুলে ধরি। আমি কোনো ডক্টর নাই, কিন্তু হ্যাঁ ডক্টর নয় মানছি, আমি কোনো ডক্টর নাই, কিন্তু আমি এগুলো ব্যাপারটা আমার হয়েছে, আমি এগুলোর সাথে ফেস করেছি, এগুলোকে ধরো অল্প অল্প করে রিকভার করেছি, ফুললি রিকভার হয়েছি,
কি করে হয়েছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরি, যাতে তোমাদেরও হেল্প হয় এই প্রবলেম থেকে বেরোনোর জন্য। আমার একটাই রিকোয়েস্ট, এই যে আজকে তোমাদেরকে বললাম যে সকালবেলা বিছানা থাকবে না, বিছানা থেকে উঠে যা ইচ্ছা করো, কিন্তু বিছানার মধ্যে পড়ে থেকো না, আর বলো না আমার ভালো লাগছে না, মাথা লাগে, মানে যাই প্রবলেম হোক, সকালে যখনই ঘুম ভাঙবে উঠে তুমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাও বা অন্য কিছু করার চেষ্টা করো, কিন্তু বিছানার মধ্যে পড়ে থেকো না। ঠিক আছে? আমি দেখো আমি ভাবছি কি বলতো, যে এই যে সকালবেলা এখন বলে দিলাম যে সকালবেলায় উঠে কি করবে, এরপরে হয়তো ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দুপুরে কি করবে, রাতে কি করবে, আমি সব একটা একটা করে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা শুধু দয়া করে আমার আমার কথাটা শোনার চেষ্টা করো। মানছি যে তোমরা এতদিন অনেক কিছু অ্যাপ্লাই করেছো, যাই করেছো মানছি, অনেক কিছু অ্যাপ্লাই করেছো, কিন্তু আমার অনুযায়ী একবার তো চেষ্টা, মানে আমার কথাটা একবার শোনো। কোথাও যদি ভালো না হয়, যদি আমার কথা আমি যেভাবে ভালো হয়েছি, যেগুলো বলছি তোমরা যদি এই করে যদি তোমরা ভালো হয়ে যাও, কি আছে আমার কথাগুলো শুনতে? ট্রাই তো করতে পারো, যে এত কিছু তো করে আসলাম, না না হয়ে এই ভাইটার একবার কথাটা শুনে দেখি। তোমরা এগুলো ফলো করো, আশা করছি তোমরা উপকৃত হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আমি আজকে সকালের, কারণ যদি এক গচ্ছে ধরো বলে দিই, একটা ভিডিওর মধ্যে আমি সব বলে দিই, সকালে কি করবা, দুপুরে করবা কি, তোমরা নিজেই মানে গুলিয়ে যাবে আর কি। তো আমি ঠিক করেছি আজকে সকালের ভিডিও দিলাম, এরপরের হয়তো সেকেন্ড পার্টে হয়তো তোমাদেরকে বলো দুপুরে কি করবা, রাতে কি করবা, বিকালে কি করবা, এইভাবে করে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ আমি একটা করে ভিডিও দিয়ে যাব। আমার আমার বিশ্বাস যে তোমরা এগুলো একটু একটু করে অ্যাপ্লাই করবে, কারণ আমি চাই তোমরা ভালো হও। আর যদি কিছু জিজ্ঞেস করা থাকে, আর যদি কোনো কিছু আমার ভালো লাগে থাকে আমার পুরো ভিডিওর মধ্যে, তো অবশ্যই মানে কমেন্ট করে জানিও। আর তোমরা নিজেরা খেয়াল রেখো, ভালো থেকো। আর যেগুলো বলছি এগুলো শোনার চেষ্টা করো। মানছি আমি ডক্টর না, কিন্তু আমার হয়েছে, আমি এগুলো ফেস করেছি। আর বেশি কিছু বলবো না, চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, তো তখন ভালো থাকো। আর হ্যাঁ, যেগুলো বলি একটু ট্রাই করার চেষ্টা করো, কারণ আমি তোমার শত্রু না, তোমাদের সবাইকে আমি ভালোবাসি বলে এত ভালো করে বলি। তো চলো তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ বাই।